নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকেই ভালো আছো। আমার এই নতুন ভিডিওটাতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি আমার সকালবেলার কিছু মুহূর্ত। সকালের শুরুটা হয়েছে একদম ঠাকুর ঘরে গিয়ে। প্রথমেই ঠাকুরের আরতি করেছি, ধূপ দ্বীপ দিয়ে প্রার্থনা করেছি আর যেন আজকের দিনটা সুন্দর কাটে সবার। ঠাকুর ঘরটা একটু গুছিয়েও নিয়েছি। এই ছোট্ট ছোট্ট কাজগুলো করলেই যেন মনটা ভালো হয়ে যায় সকালবেলায়, তাই না? তারপর চলে এলাম শোয়ার ঘরে। জানোই তো আমাদের মেয়েদের দিনটা কেটে যায় ঠাকুর ঘর, শোয়ার ঘর আর রান্নাঘরের মাঝেই। আজকে শোয়ার ঘরে এসে দেখি বিছানায় কিছু কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম গুছিয়ে নেব, কিন্তু সময় হয়ে উঠছিল না। বিশেষ করে আমার ভালো লাগছিল না গোছাতে। তবে আজ আর দেরি করলাম না, নিজের মনকে বোঝালাম না আজকে একটু গোছাতেই হবে। সব কাপড় গুছিয়ে ওয়ার্ড্রপটা একটু সাজিয়ে নিলাম। আজকে শরীরটা একেবারেই সায় দিচ্ছিল না, কেন জানি না, খুব অস্থির লাগছিল। মনে হচ্ছিল বিশ্রাম নেই। তবুও নিজেকে একটু জোর করেই উঠিয়ে নিলাম। বর্ষাকাল বলে কথা, এই সময় কাপড়ে একরকম অদ্ভুত গন্ধ বের হয়। তাই জামা কাপড় গোছানোটা খুবই দরকার, না হলে যেন ঘরে একটা স্যাঁতসেঁতে ভাব হয়ে যায়। সবগুলো কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রবের মধ্যে সাজিয়ে না রাখলে মনটা ভালো লাগে না। এইভাবেই কেটে গেল আমার সকালবেলার কিছুটা সময়। তোমরা বলো, বর্ষাকালে কাপড় গুছিয়ে রাখার জন্য কোনো টিপস থাকলে অবশ্যই জানিও কমেন্টে। সমস্ত হাতের কাজ সেরে নিয়ে গেলাম মায়ের কাছে। মা এখন বেশিরভাগ সময় শুয়ে থাকেন। আজও মায়ের চোখে ড্রপার দিয়ে দিলাম, একটু খাইয়ে দিলাম, আর তারপর মা একটু বিশ্রামে গেলেন। মা আগের মতো এখন আর বাইরে তেমন ঘোরাফেরা করে না। যতটুকু পারি আমি চেষ্টা করি ওনার যত্ন নিতে। জানো তোমরা, মা ছাড়া এই বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। বিশেষ করে এই বারান্দাটা, আগে যেখানে হাসি গল্প আড্ডা চলতো, এখন জমজমাট পরিবেশটা আর নেই। বাড়িটা আছে, মানুষগুলোও আছে, কিন্তু মা শুয়ে থাকলে যেন প্রাণটাই একটু কম লাগে। মায়ের ছায়াটাই তো আসলে একটা বাড়ির আসল আশীর্বাদ, তাই না? তোমাদের কেমন লাগে মাকে নিয়ে অনুভূতি বলো তো? এইভাবেই চলছে দিনের পর দিন, মা আছেন পাশে, এটাই সবচেয়ে বড় শান্তি। তারপর চলে এসেছি দেখো এখন রান্নাঘরে, যেটা তোমাদের বললাম আমার বেশিরভাগ সময় এখানে কেটে যায়। আজকে রান্নার মশলা একটু অন্যরকমভাবে করলাম। মিক্সিতে আর হাত দিইনি, শিলেই বেটে নিলাম মশলা। যেন শিলের মশলা বাটার একটা আলাদা গন্ধ আর স্বাদ থাকে, একেবারে ঘরের টাচ। আজ মাছ নিয়েছিলাম, তাই ভাবলাম একদম খাঁটি বাঙালি ঘরের মতো করে একটা মজাদার মাছের ঝোল বানাবো। জানি না কেমন হবে, সাথে ভাতটাও বসিয়ে দিলাম। এই গরমে হালকা খাওয়াই ভালো। রান্না হয়ে গেলেই রান্নাঘরটা একটু গুছিয়ে নেব আর নিজেকেও একটু ফ্রেশ করে নেব। সারাদিনের কাজের মধ্যে একটু নিজের জন্য সময় বের করাটাও তো দরকার। এদিকে দেখো, ছেলে আর তার বাবা এসে হাজির হয়েছে। এসেই বলে উঠলো, একটু গ্লুকন্ডি করে দাও তো মা। আর তারপর না খেতে শুরু করে দিলে একেবারে চুপচাপ। তাই তাকে আগে গ্লুকন্ডি করে দিলাম এবং তারা খেতেও শুরু করে দিয়েছে। এই গরমের দিনে অবশ্য মাঝে মধ্যে এমন কিছু জিনিস পেলে শরীর যেমন ঠান্ডা থাকে, মনটা অনেকটা ফ্রেশ ফিল করে। তারপর স্নান টান সেরে এবার ছেলেকে খাইয়ে দিলাম। আর এই যে দেখছো তো, এ হচ্ছে আমার ভাগ্নে। এখনও নিজের হাতে খেতে পারে না, ও একটু অসুস্থ, তাকেও নিজে খাইয়ে দিলাম। ওর খাওয়ার সময়টা একদমই আলাদা। এইভাবেই কেটে গেল আজকে সারাদিন। সকাল থেকে একের পর এক কাজ, আর তার মধ্যেই পরিবার, ভালোবাসা আর একটু শান্তি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের দিনটা সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের প্রতিটা মন্তব্য, প্রতিটা ভালোবাসা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
তোমাদের সাপোর্ট না পেলে আমি একটুও এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা, পাশে থাকা এগুলোই আমাকে অনুপ্রেরণা দেয় আরও ভালো কিছু করার। তাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করো, কারণ কমেন্ট না পেলে তো আমি জানতেই পারি না তোমাদের মন ছুঁতে পারলাম কিনা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালোবাসা দিও। দেখা হবে আবার নতুন এক দিনের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।